চারটি শ্রমকোড বাতিলের দাবিতে আজ সিটু সাব্রুম বিভাগীয় কমিটির উদ্যোগে সাব্রুম শ্রম দপ্তরের সম্মুখে 2 ঘন্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে নতুন শ্রমকোড শ্রমিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। গণ অবস্থান ঘিরে এলাকায় ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা, তবে সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। এই প্রসঙ্গে সিটু রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিপ্লব স্যানেল সংবাদ মাধ্যমে জানান যে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সিটু সংগ্রাম চালিয়ে যাবে। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষে শ্রমকোড বাতিলের দাবিতে আজকে বিভিন্ন রাজ্যগুলির কেন্দ্রে বা জেলা কেন্দ্রে, মহকুমা কেন্দ্রে শ্রম দপ্তরের সামনে এই দাবি নিয়ে আমরা আজকে 2 ঘন্টার গণ অবস্থানে সামিল হয়েছি। আমাদের আবেদন 2 ঘন্টা মঞ্জুর না করলেও বিভিন্ন অজুহাতে আরক্ষা দপ্তরের তরফ থেকে সময়টা কমিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়েও আমরা সব জায়গাতে কাজের দিনের মধ্যেও সমস্ত শ্রমিকরা এই সময়ের মধ্যে এসে পৌঁছাননি। আমরা যারা এসেছি আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার 2019 সাল থেকে 2025 সাল অবধি এই শ্রমকোড বিভিন্ন ধাপে তারা গ্রহণ করেছে সংসদের মধ্যে, এবং এটাকে লাগু করার জন্য বিভিন্ন বাধা এবং শ্রমিক সংগঠনগুলির সর্বভারতীয় ধর্মঘটের ভিত্তিতে এটা লাগু করার সাহস দেখাচ্ছিল। কিন্তু দেখা গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সুযোগটাকে ব্যবহার করে তারা 21শে নভেম্বর সেখানে ঘোষণা করে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে 4টা শ্রমকোড যেটা সংসদে গৃহীত হয়েছে এটা ভারতবর্ষে সর্বত্র লাগু হবে। এটা লাগু হওয়ার মধ্যে দিয়ে কী দেখা যাচ্ছে, 29টা আইন যেটা ব্রিটিশ আমল থেকে লড়াই করে শ্রমিকরা আদায় করেছিল সেই 29টা আইন অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল এই শ্রমকোড আইনি ঘোষণার মধ্যে দিয়ে। তাহলে এখানে প্রথমত কী আছে, মজুরি সংক্রান্ত সেখানে আইন, সেখানে শ্রমকোড, এখানে 4টা আইনকে ক্লাবিং করে সেখানে শ্রমকোড করা হয়েছে। মজুরি নিয়ে শ্রমিকরা দর কষাকষি করতে পারবেন, মজুরি মালিকপক্ষ যা ঘোষণা করবে সেটাই থাকবে। তো এটার মধ্যে দিয়ে আমরা শ্রমিকরা আমাদের দাবি নিয়ে কথা বলতে পারবো না, আমাদের স্বার্থ সুরক্ষিত হবে না। তো এই ধরনের শ্রমকোডকে আমরা কি করে সমর্থন করব? আমরা অটোমেটিক্যালি এটাকে সমর্থন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে পেশাগত যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় আজকে খর্বিত হচ্ছে। আমাদের অধিকার আক্রান্ত, 8 ঘন্টা কাজের অধিকার সেখানে নেই, 12 ঘন্টা কাজ করতে হবে। নিরাপত্তা বলতে কি আছে? তাহলে এইটার মধ্যে দিয়ে আমরা সেখানে ধর্মঘট করে কেন্দ্রীয় সরকারকে জানান দিতে চাইলাম যে অবিলম্বে এটা বন্ধ করুন। সেটা তারা জবরদস্তি সেটাকে লাগু করার জন্য শ্রমিকের যে অর্জিত অধিকার লাগু করার মধ্যে দিয়ে দাস ব্যবস্থাকে তারা ফিরিয়ে আনছে।